বিলংস n অনুপাত x স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 4 এবং x কিউব লেস দেন 100 সেটটির তালিকা পদ্ধতি নির্ণয় করো। তাহলে এখানে x বিলংস n মানে হলো x এর মান সবগুলো n এর মধ্যে আছে, আর x স্কয়ার মানে x এর যে মানটা হইব ওটা যদি আমি বর্গ করি তাহলে 4 থেকে বড় হবে অথবা 4 এর সমান হবে, এবং ওই সংখ্যাটা যদি ঘন করি তাহলে 100 থেকে ছোট হবে। তাহলে লিখি স্বাভাবিক সংখ্যা সেট। ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট ডট। তার মানে n হইল 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 সব যে কোনো মান হতে পারে, তবে ঋণাত্মক হবে না এবং 0 হবে না। আচ্ছা, তাহলে যে সংখ্যাটা নিব ওটা কি বর্গ করলে 4 থেকে বড় হবে অথবা 4 এর সমান হবে, তাহলে 2 এর বর্গ করলে আমার 4 হবে। x সমান 2 হলে 2 স্কয়ার সমান 4 এবং 2 কিউব সমান 8। আচ্ছা, x সমান 3 হলে 3 স্কয়ার মানে 3 3 9 এবং 3 কিউব মানে 3 3 9 3 9 27। x সমান 4 হলে 4 স্কয়ার মানে 4 4 16 এবং 4 কিউব মানে 4 4 16 4 16 64। x সমান 5 হলে 5 স্কয়ার মানে 5 5 25 এবং 5 কিউব মানে 5 5 25 5 25 125। আচ্ছা, এখন আমি দেখতেছি 2 কিউব মানে 8, এটা 100 থেকে ছোট, ঠিক আছে। 3 কিউব মানে 27, এটা 100 থেকে ছোট। 4 কিউব মানে 66, এটা 100 থেকে ছোট। কিন্তু 5 কিউব মানে 125, এটা কি 100 থেকে বড়, কিন্তু আমার সত্যি ভালো হয়েছে কি 100 থেকে ছোট হবে। তাহলে আমি মান কোনগুলো নিতে পারবো? মান নিতে পারবো 2 3 4। তাহলে লিখবো শর্ত অনুযায়ী প্রদত্ত সেট সমান 2 3 4। আমার 12 নম্বরে কি বলছে? a সমান -3 -2 -1 0 1 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, এখানে যেহেতু আমার মাইনাসের মান আছে এবং 0 আছে, তাহলে আমি বুঝতেছি এটা একটা পূর্ণ সংখ্যা, এবং মানগুলা কি -3 -2 -1 0 1। তাহলে দেখতেছি মানগুলা -3 সমান অথবা -3 থেকে ছোট এবং 1 এর সমান এবং 1 থেকে ছোট, -3 থেকে বড় এবং 1 থেকে ছোট। এখানে এ সেটের মানগুলো পূর্ণ সংখ্যা, এবং
মানগুলো কি দেখতেছি, এই -3 বড়, তাহলে -3 বড় অথবা সমান এই x এর মান, আবার 1 থেকে ছোট অথবা 1 এর সমান। এই সত্য মানে এই x এর মান আমি যদি এটারে আমি x ধরি, তাহলে x হলো কি পূর্ণ সংখ্যা, এবং এই মানগুলা x এর মানগুলা -3 সমান অথবা -3 থেকে বড়, 1 এর সমান অথবা 1 থেকে ছোট। তাহলে অতএব সেটটি সমান x অনুপাত x পূর্ণ সংখ্যা, x কি পূর্ণ সংখ্যা, এবং এই যে সত্যটা মানছে এই সত্যটা দিতে পারি। তাহলে -3 less than equal x less than equal 1, আমি একটা সেটের মধ্যে দিতে পারি। আমি যে অঙ্কটা করলাম এটা হলো এই সত্য মানছে। এরপরে আমার কি আছে, 13 নম্বর প্রশ্নটা বলছে x belongs n, x less than 4 হলে এর উপসেট নির্ণয় করতে। তাহলে আমি দেখতেছি এই x এর মানটা আছে কই n এ, তাহলে n কি স্বাভাবিক সংখ্যা, তাহলে 4 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি, 4 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1 2 3। ডট ডট ডট। আচ্ছা, তাহলে আমি দেখতেছি কি x এর মানটা হবে 4 থেকে ছোট, তাহলে অতএব a সমান 1 2 3। এখন a সেটের উপসেট কি কি, এই সেটের উপসেট গুলো হলো অতএব p সমান এই 1 একবার আলাদা, 2 একবার আলাদা, 3 একবার আলাদা, 1 এর সাথে 2 একবার, 1 এর সাথে 3 একবার, 2 এর সাথে 3 একবার, 1 2 3 একবার, আর একবার ফাঁকা, 2 সাইডে 2টা সেকেন্ড ব্র্যাকেট, হালকা একটু বড় হবে। তাহলে এই হইল কি ফি, এ হইল এগুলা মানে এ সেটের উপসেট। আমার যেহেতু উপাদান 3টা, এদিকে হবে 8টা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা 7টা 8টা। আমার এরপরে কি বলছে, a সমান 1 2, b সমান 2 3, c সমান 3 4 হলে a ক্যাপ b গুণ c নির্ণয় করো। তাহলে আমি প্রথমে কি করব, মানগুলো লিখতে হবে, দেওয়া আছে a সমান 1 2, b সমান 2 3, c সমান 3 4। প্রথমে আমি কি a ক্যাপ b বের করব, a ক্যাপ b 1 2 ক্যাপ b এর মান হলো 2 3,
আমার এই ক্যাপ মানে কি, ক্যাপ মানে যে মানটা উভয় সাইডে আছে, দুই জায়গাতে যেটা আছে, এদিকে আছে হলো 2। আর প্রদত্ত রাশি কি, এ ক্যাপ বি গুণ সি। দেখি প্রদত্ত রাশি সমান এ ক্যাপ বি গুণ সি। তাহলে এ ক্যাপ বি এর মান কত, 2। সি এর মান 3 4। এখন 2 গুণে 3 4, তাহলে 2 এর সাথে 3 একবার, 2 এর সাথে 4 একবার। 2 এর সাথে 4 একবার।